হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা কি জানো, জীবনটা বড়ই অদ্ভুত। আমার বিয়ের বয়স হয়েছে 14 বছর। 14 বছরের মধ্যে 13 বছরে থেকেছি অন্যের বাসায়। অন্যের বাসায় থাকা যে কি কষ্ট, যে থেকেছে শুধু সেই বুঝেছে। না পারতাম বাবা মাকে আসতে, না পারতাম ভাইকে আসতে, কোনো আপনজনকে কখনো বলতে পারতাম না আসো। এটা বড়ই কষ্টের একটা বিষয়। বাবা মা যখন অনেক দিন পর আসতো, তখন নিজের মতো করে কিছু খাওয়াতেও পেতাম না। আসতো 2 মাস 3 মাস পর 1 ঘন্টা সময়ের জন্যে আসতো। আসার পর শুধু বিস্কিট দিয়ে বিদায় করে দিতাম। তখন যে আমার কেমন লাগতো, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার ভাই ঢাকা থেকে আসতো আমার আমি যেই বাসায় থাকতাম সেই বাসায়। আসলে কি, আমি থাকতাম আমার বিয়ের পর আমার ফুফু শাশুড়ির বাসায়। আমার হাজব্যান্ড সেখানে নিয়ে এসেছিল, কারণ আমার হাজব্যান্ড ছোট থেকেই সেখানে থাকতো, তার জন্য আমাকেও সেখানে নিয়ে এসেছিল। সেখানে ছিল না কোনো স্বাধীনতা, ছিল না কোনো কিছু। অন্যের বাসায় থাকতে থাকতে কত কথা শুনতে হতো। সেই কথাগুলো শুনে অনেক কষ্ট লাগতো। আমি গিয়ে ঘরে জায়নামাজ বিছাইতাম, বিছিয়ে সেখানে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আল্লাহ, তুমি কি আমার কোনো দিন দিবে না? আরেকটা কথা হলো, অন্য মানুষ যেমনই হোক, আমার ঘরে শান্তি ছিল, তাই আমি মুখ বুজে 13 বছর থাকতে পেরেছি। ঘরে শান্তি ছিল বলে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করত। বাইরে কথা শুনতাম, ঘরে শান্তি পেতাম। বলতো আমাকে আমার হাজব্যান্ড, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একদিন দিন আসবে, ধৈর্য ধরো। ধৈর্য ধরতে ধরতে 13 বছর পার হয়ে গেছে। সেখানে আমি পারতাম না আমার বাবা মাকে একটু আসতে, খেতে দিতে পারতাম না। 2-3 মাস পর পর আসতো। আসার পর তাকে, বাবা মাকে শুধু বিস্কিট খাইয়ে পাঠিয়ে দিতাম, পেতাম না ভাত খাওয়াতে। অনেক কষ্ট। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে এখন অনেক শান্তি দিয়েছে। ধৈর্য ধরেছিলাম বলে আল্লাহ আমাকে ধৈর্যের ফল দিয়েছে। একদিন আমার হাজব্যান্ডকে বললাম, তুমি আমাকে চাকরি নিয়ে দাও, না হয় তুমি আমাকে অন্য একটা বাসায় নিয়ে যাও। তখন আমার হাজব্যান্ড বলল, ঠিক আছে, আমরা একটা জায়গা কিনি। তারপর একটা জায়গা কিনলো, শহরের মধ্যেই জায়গা কিনলো। আমার হাজব্যান্ডের ব্যবসাটা মোটামুটি ভালোই ছিল,
তারপর সেখানে একটা জায়গা কিনলো। জায়গা কেনার পর আমার বাবু শাশুড়ি তারা অনেক হিংসা করতে লাগলো যে শহরের মধ্যে একটা জায়গা কিনলো, তাহলে আমাদের বাসা থেকে ওরা চলে যাক। তারপর আমরা সেখান থেকে যেদিন বলেছে তারপরের দিনে চলে এসেছি, কারণ আমার হাজব্যান্ড বলেছিল ফুবারা যেদিন বলবে তারপরের দিনে আমরা চলে যাব। আমরা নিজ ইচ্ছাকৃতভাবে কখনো এই বাসা ছেড়ে যাব না। তাই ওরা বলার সাথে সাথে আমার 7 মাসের বাচ্চাকে পেটে নিয়ে আমি চলে আসলাম। আশেপাশে নেই কোনো বাড়ি ঘর, সেখানে থাকাটা অনেক কষ্ট হয়ে পড়েছিল। সামনে ছিল নেশাগ্রস্ত কিছু লোকজন, তাদের ভয়ে আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। আর আমাদের বাসাটা যেখানে, তার আশেপাশে কোনো বাসা তেমন তো নেই, সেখানে শুধু নেশাগ্রস্ত লোক। সেখান থেকে দিনের বেলায়ও বাইরে বের হওয়া যেত না, শুধু ঘরের মধ্যে থাকতে হতো। সন্ধ্যার সময়ে আমার হাজব্যান্ডকে চলে আসতে হতো। তারপর আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। তোমরা দোয়া করো, আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমার জীবনের আরও কষ্টের কাহিনী শুনতে চাও তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।